মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য বলছিলাম ইস্তেগফার অত্যন্ত দামি জিনিস। হীরা বানায়, কি বানায়? জীবনটাকে হীরা বানায়, জীবনটাকে হীরা বানায়। তো আমি মদিনা শরীফ গেলে, মদিনা শরীফটা লাইব্রেরি আছে দোতলায়, বিভিন্ন বই পুস্তক আছে এখানে আরবিতে, এগুলো পড়ে। তা আমি একদিন মদিনা শরীফ লাইব্রেরিতে বই পড়তেছি, নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ে। হেন তো তোয়াফ টপ নাই, তোয়াফ তো সব মক্কায়, বুঝেন না? তোয়াফ টপ তো মক্কায়। মদিনা তো হলো 5 ওয়াক্ত নামাজ কি করা, জামাতে পড়া, রওজা জিয়ারত করা, ইত্যাদি ইত্যাদি। ওই যে জান্নাতুল বকিতে বসে 2 রাকাত নামাজ, জান্নাতুল বকিতে ঢুকতে দেয় না, এটা অ্যাপস এর মাধ্যমে সারা জীবনে একবার ঢুকতে দেয় না, 5-7 দিন থাকলেও একবার ঢুকতে দিবে না, এমন নামাজ পড়া। এই জন্য আমি অনেক বই পড়ি। তো কুতুবখানার মধ্যে, লাইব্রেরির মধ্যে পড়তে 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 হঠাৎ একটা ছোট্ট বই পাইছি। বইটার নাম হলো ফজিলাতুল ইস্তেগফার লি আহমদ ইবনে হাম্বল। ফজিলাতুল ইস্তেগফার লি আহমদ ইবনে হাম্বল, তার অর্থ হলো আহমদ ইবনে হাম্বলের লেখা ইস্তেগফারের মর্যাদা সম্পর্কে এই বইটার মধ্যে লেখা। মানে কিলাব, পরকালে কিলাব, এই বইটার মধ্যে সব লেখা আছে কোরআন হাদিসের আলোকে। তখন আমি এটা পড়তেছি, পড়তে 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 এক পর্যায়ে আইসা দেখি উনি একটা ঘটনা লেখছে। কে? ইমাম আহমদ ইবনে হাম্বল। আহমদ ইবনে হাম্বলের নাম শুনছেন? সাইর মাযহাবের 7 জন ইমাম আছে না? ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল। 7 জনের নামে 7 কি হয়েছে? মাযহাব হয়েছে না? আমরা হানাফি মাযহাব। আমরা কোন মাযহাবের? হানাফি মাযহাবের। সবাই কোরআন হাদিস মতে আমল করায়, তবে কোরআন হাদিসের এক একজন এক একটা ব্যাখ্যা করছে, কিন্তু সবারটাই কোরআন হাদিস মতে, কেউ কোনো বাতিল না। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ 40 লক্ষ হাদিস জানতেন। যেরকম সুবহানাল্লাহ, উনি হাফেজুল হাদিস। উনার একটা কিতাব আছে মাসনাদে আহমদ ইবনে হাম্বল, 32 খণ্ড। যেরকম সুবহানাল্লাহ, উনার লেখা বই। এটা আপনি কান্দ করে নিতে পারবেন না। এটা যদি এন থেকে 2.5 ভাড়া বাজারে নিতে ব্যান আনতে একটা, কি আনতে? এটা ব্যান আনতো, ব্যানে করে নিতে হবে। এটা আপনি মাথাত করে নিতে পারবেন না, এত বিশাল। যেরকম আল্লাহু আকবার, এক একটা খণ্ড এত মোটা, 32 খণ্ড। আমার লাইব্রেরিতে, আমার রুমের মধ্যে আছে, যে সেলফটার মধ্যে রাখছি, যে আলমারিটা, এটা এই মাথাতে এই মাথা ভরে গেছে কিতাবটি। যেরকম আল্লাহু আকবার, বড় মাপের আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি। ইস্তেগফারের মর্যাদা আমি তো আজকে ইস্তেগফারের বয়ানে আপনাদেরকে করতেছি। ইস্তেগফারের বয়ান এখানে লিখতে লিখতে এক পর্যায়ে এসে লিখতেছে, কয় আমি একদিন, ওনার ঘটনা লিখতেছে, কয় আমি একদিন বাইতুল্লাহ শরীফের হেরেমে ঘুমাই রয়েছি। কোথায় ঘুমাই রয়েছি? ওনা তো প্রতি বছর হজে আসতেন। ইমাম আবু হানিফা রহমত প্রতি বছর হজে আইতেন, হজ মিস নাই। আল্লাহর ওলিরা আর হজ মিস করবেন। অনেকে বলে একবার হজ করে পরের হজের টিয়াটি গরিবরে দান করলে তো লাভ আছে। এটা তোমার মতো মগাদ লাভ আছে, কিন্তু বিখ্যাত আল্লাহর ওলিদের জন্য লাভ না। আল্লাহর ওলিদের জন্য না, আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার লাভ বেশি। কথা ঠিক না? সবার জন্য সমান মর্যাদা না। আপনি ফরজ হজ পালন করে আছেন, এখন নফল হজ না করে একটা ক্যান্সারের রোগীর চিকিৎসার পয়সা দিন, আপনার সব বেশি। কিন্তু আপনার মসজিদের ইমাম সাহেব, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ওই সরমনা ফির সাহেব, বড় বুজুর্গ, হাফিজ হুজুর, ফফিজ হুজুর, বড়দের জন্য আল্লাহর দরবারে হাজিরার দাম বেশি। এই হাজিরা কোটি টাকা দেওয়া হওয়া যাইতো না। যেরকম সুবহানাল্লাহ, হেরার হে ওয়াজ করলে হইতো না, হিরাও রাখা যাইতো না, হেটার মর্যাদা বেশি, কারণ ওদের একটা সজদাত বিরাট দাম। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এখন ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, আমি গেছি বাইতুল্লাহ, যায় হেরেম শরীফের মধ্যে তোয়াফ করতে করতে ক্লান্ত হয়ে গেছে, পরে এক সাইডে দিয়ে শুয়ে ঘুমাই পড়ছে। আমরাও হেরেমে ঘুমাই না মাঝে মাঝে, কার্পেট বিছানো থাকে, অনেক হাজিরা ঘুমায় পড়ে। ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, আমি ঘুমায় পড়ছি। কোথায়? বাইতুল্লাহর হেরেমের সীমানায়। তো ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখতেছি হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। সুবহানাল্লাহ, কি কায়েম হয়ে গেছে? হাসরের ময়দান বুঝেন না? এটা তো বুঝার না, আমি তো কায়েম হয় না, আমরা বুঝবো না, তবে এটা শুনছি তো কায়েম হবে, মানে সব লোক দাঁড়াবে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, এই কিতাবটাতে লিখতেছে, এই কিতাবটা সৌদি গভর্নমেন্ট ছাপাইছে এবং মদিনা লাইব্রেরিতে আছে। ওই কিতাবে আহমদ ইবনে হাম্বল মক্কার ঘটনা বলতেছে, মক্কার হেরেমে শোয়া স্বপ্ন দেখতেছি হাসরের ময়দান কায়েম হয়েছে। কায়েম হয়েছে, সবাই লাইনে দাঁড়াইছে, আমি লাইনে দাঁড়াইছি। কি হবে? আমল নামার ওজন হবে। তা আমল নামার একজন একজন করে হিসাব দিতেছে। কেউ আমল নামা হালকা হয়, কেউ আমল নামা ভারী হয়। যার ভারী হয় হে হাসতেছে, যার হালকা হয় এই কাঁদতেছে। কত কিসিমের হইতেছে, বুঝেন না? কেউ হারতেছে, কেউ জিততেছে, বুঝেন না? বিভিন্ন চলছে। এখন আমার সিরিয়াল আইছে, আমি থরথর করে কাঁপতাছি। আমার কাগজটা এনে ফেরেশতা যখন পাল্লায় উঠাইলো, আল্লাহর রহমতে পাল্লাটা করে নিচের দিকে চলে গেছে। যেরকম আল্লাহু আকবার, মানে আমার নেকির পাল্লা ভারী হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন, যখন আমার আমল নামা উঠাইছে, নেকির পাল্লা বাড়ি হয়েছে, আমি খুশি হয়ে গেছি। আল্লাহ আমারে কয়, আহমদ তোর ভাগ্য ভালো, ধর আমল নামা। আমার ডাইন হাতে আমল নামা দিছে, আর কপাল ফুরাডিরে বাম হাতে আমল নামা দিছে। আমার আল্লাহ ডাইন হাতে দিয়ে গো জান্নাতে ঢুক। যেরকম আল্লাহু আকবার।
যখন আমাকে বলল জান্নাতে ঢুক, আমি জান্নাতে ঢুকতে যাব, আমার ওই দিকে সামনের দিকে যা জান্নাত আছে যা, আমি আমলনামাটা হাতে নিয়ে সামনে গেছি, এখন জান্নাতের গেট পাই না। কি পাই না? আহমদ ইবনে হাম্বল বলে জান্নাতের টিকিট পাইছি, সব পাইছি, হিসাব নিকাশ কমপ্লিট হয়ে গেছে, আমার নেকের পাল্লা ভারী হয়েছে, আমি নিশ্চিত আমি জান্নাতি, কিন্তু গেট খুঁজে পাই না। অনেক খোঁজাখুঁজি করতেছি, গেট পাই না। হঠাৎ করে একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই জান্নাতের গেটটা কোন দিকে? গেটটা কোন দিকে দেখায় দেন, আমার তো সব হিসাব নিকাশ ক্লোজ, এখন খালি টিকিটটা দেখামো আর ফেরেশতারা গেটটা খুলে দিও, কোথায় যেতে হবে? তো এক ফেরেশতা বলতেছে, আপনি চিনেন না গেট? ওই যে একটা লোক দেখেন নারকেল গাছের তলে বসে রয়েছে, ওই জান্নাতের নারকেল গাছের নিচে দেখছেন একটা লোক মাথা নিচু করে বসে তসবিহ পড়তেছে, আস্তাগফিরুল্লাহ তো বলে পড়তেছে, ওই লোকটার কাছে যা জিজ্ঞেস করেন, সে আপনাকে জান্নাতের গেটটা দেখায় দিবে। এরকম সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল বলে স্বপ্নের মধ্যে হইতেছে। কি এর মধ্যে? এটা স্বপ্ন ঘটনা বলতেছে, উনি স্বপ্ন দেখছে। এরপরে উনি ওই লোকের কাছে গেছে, যায় বলতে আসসালামু আলাইকুম ইয়া শেখ। আহমদ ইবনে হাম্বল যায় কি দিছে? সালাম দিছে। কারে সালাম দিছে? ওই লোকটারে, যে লোকের কাছে জিজ্ঞেস করতে বলা হয়েছে। আহমদ ইবনে হাম্বল ওই লোকের কাছে গেছে, যায় বলতে আসসালামু আলাইকুম শেখ, সালাম দিছে। তখন ওই লোক মাথা নিচু ছিল, মাথা উঁচু করে তাকাইছে, তাকাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমদ ইবনে হাম্বলের দিকে তাকাইছে। কার দিকে তাকাইছে? সে তো নিচুর দিকে বইয়া তসবিহ পড়তেছে, সালাম শুনে এরপরে তাকাইছে কার দিকে? আহমদ ইবনে হাম্বলের দিকে তাকাইয়া বলছে কি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এটা দিয়ে মুস্কি হাসি দিছে। কেটা? ওই লোকটা। আহমদ ইবনে হাম্বল বলে সে আমার দিকে তাকাইছে, আমি তার দিকে তাকাইছি, তার চেহারাটা চিনে লাইছি। সুবহানাল্লাহ। আমার কাছে মনে হয়েছে লোকটারে কোথায় যেন দেখছি, কোথায় যেন দেখছি। যা হোক, উনি আমার দিকে তাকায় শুধু বলছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমি শুধু জিজ্ঞাসা করবো যে এই যে টিকিটটা দেখেন, আমার জান্নাতের গেটটা কোনটা দেখায় দেন। ওমা, ঘুমটা ভেঙে গেছে। ঘুম কি হয়ে গেছে? ভেঙে গেছে। এর দ্রুত এসে ঘুমটা ভেঙে গেছে। কে বলতেছে? আহমদ ইবনে হাম্বল। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে গেছে মানে তো স্বপ্ন শেষ। এটা তো ঘটনা তো কিসে? স্বপ্ন। হে মুসলমান, আল্লাহ নবী বলছেন সত্য স্বপ্ন আর রুয়াতুস সালেহা, সত্য স্বপ্ন জুজুন মিন আজজায়ে সিত্তাতি ওয়া আরবাইনা জুজান মিন আজজায়ে নবুয়ত। রাসূল বলছেন সত্য স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। নবুয়তের কয় ভাগের 1 ভাগ? 46 ভাগের 1 ভাগ। নবীজির নবুয়তি জীবন ছিল 23 বছর। কোন নবুয়তি জীবন কয় বছর ছিল? 23 বছর। মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। 10 আর 13 কত? 23 বছর না? এই 23 বছরের মধ্যে 6 মাস নবুয়ত চলছে স্বপ্ন যুগে। 6 মাস নবুয়ত চলছে কি যুগে? স্বপ্ন যুগে। কি কাজ করতে হইব, কি কাজ করতে হইব না, এটা নবী ঘুমাইছে, আল্লাহ বলে দিছে, সজাগ হয়ে বলছে আমি এটা দেখছি, এটা ইসলাম, এটা ধর্ম। এভাবে চলছে কয় মাস? 6 মাস। আর 22.5 বছর চলছে জিব্রাইল দিয়া। যেরকম সুবহানাল্লাহ। 22.5 বছর কি? ওহির মাধ্যমে। কের মাধ্যমে? 23 বছরের নবুয়তে জীবনের 23 বছর নবুয়তে জীবনের 6 মাস গেছে স্বপ্ন যুগে। আর বাকি কয় মাস? 22 বছর 6 মাস গেছে ওহির মাধ্যমে। তাহলে 6 মাসে 23 বছরে যদি 6 মাস দিয়ে ভাগ করেন তো কয় ভাগ হবো? 46 ভাগ। হেই 12 মাস 1 বছর না? তো 23 বছরে 6 মাস হলে কত 6 মাস হবে? 46 6 মাস। এই 6 মাস আসছে ওহি কি দিয়া? স্বপ্ন যুগে। আর 45 6 মাস ওহি আসছে, 45 6 মাস ইসলাম আসছে জিব্রাইলের মাধ্যমে, ওহির মাধ্যমে। আর 6 মাস ওহি আসছে কি? স্বপ্নের মাধ্যমে। এই জন্য সত্য স্বপ্নকে নবুয়তের 46 ভাগের 1 ভাগ বলা হয়। যেরকম সুবহানাল্লাহ। এই হাদিসটা সাধারণ কিতাবে না, বুখারীতেও আছে, মুসলিম শরীফে আছে, সহিহ হাদিস। কি? আর রুয়াতুস সালিহাতু জুজুম মিন আজজায়ে সিত্তাতি ওয়া আরবাইনা জুজজাম মিনান নবুয়তে। নবুয়তের 46 ভাগের 1 ভাগ হলো সত্য স্বপ্ন। যেরকম সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন আমার ঘুমটা ভেঙে গেল, স্বপ্নটা এর দুঃশেষ। কতটুক? আমি জিজ্ঞাসা করব জান্নাতটা কোন দিকে গেটটা, উনি আমারে বলবেন, এর মধ্যে ঘুম ভেঙে গেল। আহমদ ইবনে হাম্বল বলে ঘুম ভাঙলেও আমার স্বপ্নটা পুরো মনে আছে। অনেকে স্বপ্ন দেখলে অনেকের পরে মনে রাখতে পারেন, আছে কিনা? কি দেখলাম মনে নেই। আবার অনেকে করে হুবহু বলতে পারে। আমার আহমদ ইবনে হাম্বল বলে পুরাটা মনে আছে। এখন আমার সমস্যা হলো যে লোকটার কাছে জিজ্ঞাসা করতে বলা হয়েছে আমি তার চেহারাটা মনে রাখছি।
এই লোকরে আমি কোথায় যেন দেখছি, যাকে আমি স্বপ্ন সালাম দিছিলাম আমি দেখছি। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে এরপর অনেকক্ষণ চিন্তা করার পরে পাইছি ওকে মক্কায় তোয়াফের মধ্যে দেখা হয়েছিল। ওর ঠিকানাও জিজ্ঞাসা করছিলাম, সে বলছিল ওর বাড়ি সিরিয়াতে। কোথায়? আমি সিরিয়া যাব। ইমাম আহমদ ইবনে হাম্বল ওখান থেকে সব ওই যে বইয়ের মধ্যে লিখতেছে, আমি ঘুমোর থেকে উঠিয়া হেরেম শরীফে ঘুম থেকে উঠে ওখান থেকে সোজা সিরিয়া রওনা করলাম, ওরে খুঁজে বাইর করবো, কারণ গতকালকে ওর সাথে তোয়াফে আমার দেখা। এরপরে এক পাশে একসাথে বসে মাকামে ইব্রাহিমের সামনে দুই রাকাত নামাজ পড়ছি, মোসাফা করছি। জিজ্ঞাসি ভাই আপনার বাড়ি কই? সিরিয়া। আপনার বাড়ি কই? আমি কইছি আমার বাড়ি মিশর থেকে সিরিয়া 6 মাস লাগবে হাইটা যেতে। আমি হাইটা রওনা করছি। যেরকম সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, হেঁটে হেঁটে আমি সিরিয়ায় গেলাম, সে যে ঠিকানা দিছিল ঠিকানা মোতাবেক আমি গেলাম। কি মনে করছেন যে ব্যক্তি 40 লক্ষ হাদিস মনে রাখতে পারে, আর এই বেটার ঠিকানাটাকে মওতের আগে বলবো জীবনে কোনোদিন? একবার ঠিকানা লইছে, এই ঠিকানায় মনে আছে, এই ঠিকানা লইয়া সিরিয়াতে মিশর থেকে সিরিয়া গেছে। সুবহানাল্লাহ কোন সিরিয়া যাইয়া যে ঠিকানা দিছিল এই ঠিকানার মতো ওই লোকরে খুঁজে বাইর করছে। কোন লোক? যে লোকরে সালাম দিছিল। এরপরে ঘুমটা ভেঙে গেছিল, যাইয়া দেখে ওই লোক এক রুটির দোকানে রুটি বানায়, তন্দুল বানায়। কোন রুটি? পরোটা না, তুন্দুল ছিলেন না, ওই সোলার ভিতরে দিয়ে কাটি দিয়ে বাইর করে, ছিলেন তো এটা? যাইয়া দেখে ওই লোক ওই এক হোটেলের মধ্যে, ভাই এরকম একটা লোকের নাম আপনার চিনেননি? এটা তো আমগো কারিগর। কি কারিগর? নান রুটির কারিগর। কোথায়? কই সোলা করে যান। যায় দেখি নান রুটি কারিগর, নান রুটি বানায়। আর পড়তেছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, নান রুটি বানায় আর বলতেছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যেরকম আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, ওনার কাছে গেলাম, যায়া জিজ্ঞাসা করলাম, ভাই এমন এমন স্বপ্ন দেখছি, আপনার কাছে জিজ্ঞাসা করতে আসছিলাম জান্নাতের গেটটা কোন দিকে। এরপরে স্বপ্নটা ভেঙে গেছে, আর জিজ্ঞাসা করতে পারি নাই। আমাকে যেহেতু জিজ্ঞাসা করতে বলা হয়েছে, নিশ্চয় আপনি কামেল লোক হবেন, বুজুর্গ হবেন। আপনি কোন আমল কইরা কামেল হয়েছেন আমারে বলতে হবে। কোন আমল করে কামেল হয়েছেন আমাকে বলতে হবে। আমি অনেক দূর থেকে আইছি বলতে হবে। লোকটা কয়, আমি একজন গরিব মানুষ, আমি বেতনে চাকরি করি, হাজিরায় চাকরি করি, রুটি বানাই চাকরি করি, হোটেল আমার বেতন দেয়, আর কোনো কাম নাই। আমি রুটি বানাই, আমি কাজ করি। কি কাজ করেন? কয় সব সময় আমার মুখে দেয় শুধু আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা পড়ি আর কাজ করি, বেতন পাই, বউ বাচ্চারা খাওয়াই। আল্লাহ এই উসিলা আমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানাইছে। সুবহানাল্লাহ। কি বানাইছে? আমার আল্লাহ উসিলা মুস্তাজাবুদ দাওয়াত বানাইছে। মুস্তাজাবুদ দাওয়াত মানে কি? যে দুয়াই করি এইটাই মোনাজাত কবুল করে আল্লাহ। জীবনে যেটা চাইতে দেরি আমার দিতে দেরি করে না, যেটাই চাই এইটাই দে আল্লাহ, তৎক্ষণাৎ দিয়ে দে আল্লাহ। আর কি পাইছো? কি পাইছি না? মক্কা গেছি, মদিনা গেছি, নবী রওজা দেখছি, খোদার ঘর দেখছি, নামাজ পড়ি, রোজা রাখে, হজ করে, জাকাত দিয়ে, গরিব মানুষ মানুষের চাকরি করি, সব দিছে আমার আল্লাহ। আল্লাহ দেয় নাই এমন কোন জিনিস নাই, সব দিছে। আমাদের হাম্বল কয় সব দিছে আল্লাহ, তোমরা কখন সব দিছে। আমল কি? আমল হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কয় শুধু একটা জিনিস আমি এখনো পাই নাই, সব পাইছি। আহমদ ইবনে হাম্বল কই জিনিসটা কি? ওই জিনিসটা হলো পৃথিবী বিখ্যাত আলেম, 40 লক্ষ হাদিস যিনি মুখস্থ করছে, ইমাম আহমদ ইবনে হাম্বলটা দেখার বড় শখ ছিল, কিন্তু এই আশাটা আল্লাহ পূরণ করে না, ওনারা দেখতে পারি নাই। এছাড়া সব দেখছি, খালি আহমদ ইবনে হাম্বলটা দেখার ভাগ্য হয় নাই। জোরে কোন আল্লাহু আকবার। আহমদ ইবনে হাম্বল কই এইটাও কবুল করছে আল্লাহ, এইটাও বাকি ছিল, আজকে এইটাও কবুল করে ফেলাইছে। কেমনে? আমি তো আহমদ ইবনে হাম্বল তোর বাড়িতে আইছি। কি কইতেছে রুডিওয়ালা? আমার সব আশা আল্লাহ পূরণ করছে, খালি একটা আশা বাদ। কি আশা? অনেকে কয় না, মুফতি ওলিউল্লাহ সে এক লোক আয় কইতেছে, হুজুর এখানে কইতেছেন কোন জায়গায়? হুজুর আপনার কত ওয়াজ আমি ফেসবুকে শুনি, ইউটিউবে শুনি, দেখছি না জীবনে, আজকে সরাসরি আপনারা দেখলাম। এরকম কয় কিনা?
তা আহমদ ইবনে হাম্বল তো মনে হেরা জুতার কালির হমন আমরা দাম হইতাম না। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ সামনে ওই লোকটা বলতেছে, কই ইস্তেগফারের কারণে আল্লাহ আমার এত সম্পদ দিছে, জীবনে কোনো আশা বাদ রাখে না, সব আল্লাহ পূরণ করছে। কই মক্কায় গেছো? কই গেছি। মদিনায় গেছো? কই গেছি। কই কক সব গেছি। ফেরাউনের লাশ দেখছো? কই এটাও দেখছি। সব আল্লাহ পূরণ করছে। ফেরাউনের মমি দেখছো না? কই এটাও দেখছি। সব দেখছি। উমরা করছি, হজ করছি, সব দেখছি। নবীরে খাবের মধ্যে স্বপ্ন যুগে দেখছি, কিন্তু একটা আশা শুধু বাদ আছে, ইমাম আহমদ হাম্বল রাইজও দেখতে পারি নাই। এত বড় আলেম, ওনারা দেখার বড় শখ, কিন্তু পরের দোকানে চাকরি করি, এই জন্য আমি মিশরে যাইতে পারেন, ওনা দেখতে পারলাম না। আহমদ কই এইটাও আল্লাহ কবুল করছে, আমি তো আহমদ ইবনে হাম্বল ভালো করে দেই কেল। আল্লাহু আকবার। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এরে বলে ইস্তেগফার, একে বলে ইস্তেগফার। ইস্তেগফারের কারণে ওই রুটিওয়ালা তন্দুলের মেকার মুস্তাজাবুদ দাওয়াত হইছে। আর আহমদ ইবনে হাম্বল রে আল্লাহর ফেরেশতারা কো ওই লোক রে জিগাইলে তোমার জান্নাতের গেটটা দেখায় দিব। বোঝা গেল কত উঁচু মর্যাদা ওই লোকটা লাভ করছে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলছেন, যে ব্যক্তি ইস্তেগফার করলো, তওবা করলো, সে এমন নিষ্পাপ হইল যেমন নিষ্পাপ তার মা তাকে জন্ম দিয়েছিল। সুবহানাল্লাহ। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। পাপ থেকে মানুষ যখন তওবা করে, আল্লাহ তার এমন নিষ্পাপ বানায় যেন সে জীবনে কোনো পাপই করে না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনা বলতেছেন, বলবো ঘটনা, নবীজি ঘটনা বলতেছেন। নবীজি বলেন, কয় পাগলা পাগলামি করছে, গুনাহগার গুনাহ করছে, শয়তান শয়তানি করছে, দুষ্ট দুষ্টামি করছে, আল্লাহর হুকুম ও নাফরমানি করছে। অনেক দিন ঘুইরা গাইরা নাফরমানি, পাগলামি, গুনাহ খাতা সব কিছু করার পর যখন বান্দা আল্লাহর দরবারে ফিরে আসে, আল্লাহর কয় আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ গো মাফ চাই, তওবা করে মাফ করে দাও। আল্লাহ কত খুশি হয়। নবী উদাহরণ দিয়া বলেন, আরবের এক লোক ব্যবসা করার জন্য সিরিয়া যাইতেছে, মাঝখানে বিরাট বড় মরুভূমি, সে উটের উপরে সোয়ার হয়ে মরুভূমি পার হইতেছে। অনেক দূর গেছে, 10-20 মাইল গেছে। মরুভূমি তো অনেক বড়। এই মরুভূমির ঠিক মাঝখানে যখন গেছে, যাওয়ার পর সে ক্লান্ত হয়ে গেছে, রোদে সে ক্লান্ত হইয়া হঠাৎ করে একটা গাছ পাইছে। কি পাইছে? বড় একটা ঘাস পাইছে। এই গাছের নিচে সে উটটারে বাঁধছে। কি করছে? বাঁধছে। বান্ধিয়া গাছের ছায়ার নিচে সে শুয়ে পড়ছে, একটু ঘুমায় লই। 20 কিলোমিটার রাস্তায় যে মরুভূমির মধ্যে বাজা বালির গরমে তাপে মাথা ফাইটা যায়। হঠাৎ যখন সেটা গাছ পাইছে, বড় গাছ, এই গাছের নিচে উটটারে রশি দিয়া বাঁধছে। উটের ফিটের উপরে খাবার, উটের ফিটের উপরে টাকা পয়সা, কাপড় চোপড় সব কিন্তু আছে, সব উটের ফিটে রাইখা সে এবার ডান হাতটাকে বালিশ বানায় একটু শুইছে ফিনফিন বাতাসের মধ্যে। শুইলে ঘুমায় গেছে। অনেকক্ষণ ঘুমাইছে। নবী বলেন, হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙ্গার পর এদিক সেদিক তাকায় দেখে উটটা নাই। কি নাই? উট নাই। হায় হায়, উট নাই মানে? অনেক দূর এদিক এদিক চারদিকে তাকায়, উট নাই। উটের ফিটে কিন্তু তার খাবার, টাকা পয়সা, কাপড় চোপড়, জুতা মোজা সব কোথায়? উটের ফিটে। উটও গেছে, সমস্ত টাকা পয়সা মাল সামানা নিয়ে পলাইছে। এই লোকটা চারদিকে অনেক খোঁজাখুঁজির পর যখন উটটা পাইল না, তখন সে কাঁদতে শুরু করলো আর বলল, হায়, এখন তো 20 মাইল হাইটে বাড়িতেও যাওয়া সম্ভব না, আবার সামনে 20 মাইল হাইটে ওই বাজারে যাওয়া সম্ভব নয়, কারণ মরুভূমির মধ্যে জুতা ছাড়া 2টা কদম দেওয়া যাবে না, পাউডি পুড়ে যাবে। এটা মরুভূমির জাহাজ, উট ছাড়া চলা যাবে না। উট নিয়ে গেছে আল্লাহ, মানে আমার জীবন শেষ। এই জন্য লোকটা কলমা কালাম পড়ে তওবা করে ঘুমায় গেছে। আল্লাহ, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া, আল্লাহ তোমার নামে আমি মরে গেলাম, যদি জিন্দা করো করো, নলে ঘুমের মধ্যে মরণ দিয়ে দিও। নবী বলেন, লোকটা ঘুমায় পড়ছে, মানে মরণের উপরে ঘুমায় পড়ছে। আল্লাহ তুমি আমার ঘুমের মধ্যে মরণ দিয়ে দিও, কারণ আমি তো বাড়িতে যাইতে পারবো না, আমার উট নাই। আমি ওই বাজারে যাইতে পারবো না, আমার উট নাই। আমি ফ্যামিলির কাছে যাইতে পারবো না, ওই ব্যবসার প্রতিষ্ঠানে যাইতে পারবো না। আমার মরণ ছাড়া উপায় নাই। একটু পরে তৃষ্ণায় কলিজাটা শুকায় যাবে, কারণ ফানি তো উটের ফিটের উপরে টাঙ্কির মধ্যে রইছে, আমার সাথে তো কিছু নাই। আল্লাহ আমি মরে গেলাম, এই বলে সে শুয়ে পড়ছে। মরার উপরে কবুল দিয়ে যখন শুইছে, ঘুমাইছে, অনেকক্ষণ পর আবার ঘুম ভাঙছে। যখন ঘুম ভাঙছে, ছায়া দেখে ওই উটটা সমস্ত মাল সামানা নিয়ে আবার আইসা তার শিওরে দাঁড়ায় রইছে। সুবহানাল্লাহ। তখন ওই হারানো উটওয়ালা
কি পাইছে? কি পাইছে? হারানো উট পাইছে। হারানোওয়ালা উটওয়ালা কি পাইছে? হারানো উটটা পাইছে। উটের ফিটে কি আছে? টাকা পয়সা, মাল সামান সব কিন্তু ঠিকই আছে। যেভাবে উটটা বানছিল এইভাবে উটটা দেখে আবার এখানে এসে দাঁড়াইছে। আল্লাহ নবী বলে, ওই হারানো উটওয়ালা হারানো উট পায়া কেমন খুশি হইছে। সে উটটারে পায়া সজদায় পড়ে কাঁদতেছে, আল্লাহ তুমি আমার আল্লাহ, তোমার জন্য শত প্রশংসা। আল্লাহ তোমার কি প্রশংসা করব, আমি ভাইতাছি না খুঁজা। আল্লাহ তুমি আমার বন্দা লাগো, আমি তোমার খোদা লাগি। এত খুশি হয়েছে, খুশির স্পিডে উল্টা কইলেছে। কোনটা কইছে? তুমি আমার বন্দা লাগো, আমি তোমার খোদা লাগি। কারে কইতাছে? আল্লাহরে কইতাছে। Cartoons make complex ideas easy to understand and are incredibly effective at teaching and selling. But instead of telling you about how amazing Toonbi really is, why don't ও আল্লাহ তোমার কি প্রশংসা করব, আমি তো মইরেই গেছিলাম, আমি তো জীবনের মায়া ছেড়ে দিয়েছিলাম, আমি তো কালমা কালাম করে মরে শুয়েই পড়ছিলাম, কিন্তু হঠাৎ করে ঘুমটা ভাঙছে, ছায়া দেখে উটটা হাজির। তোমার কি প্রশংসা করব আমি খুঁজে পাইতেছি না। আজকের থেকে তুমি আমার বন্দা, আমি তোমার খোদা। নবীকে এই লোকটা কত খুশি হইছে। কত খুশি হইলে সে উল্টা কইলেছে খোদারে বন্দা কইলেছে, বন্দারে খোদা কইছে। সে কত খুশি হইছে। এর চেয়ে আরো কোটি কোটি গুণ আল্লাহ বেশি খুশি হয় যখন হারানো বন্দা মাওলারে খুঁজে পায়। আল্লাহু আকবার। এই হাদিসটা নবী মুসলিম তিরমিজির মধ্যে হাদিসটা আছে। এই হাদিসটা দিয়ে নবী বুঝাইছেন, ওই উট হারানোওয়ালা হারানো উটটা ফাইলে যেরকম খুশি হয়, কত খুশি। খুশি ছুটে আল্লাহ রেখো, তুমি আমার বন্দা লাগো, আমি তোমার খোদা লাগি। বেশি আনন্দে মানুষ উল্টা কয় না গো। ফুলা আইছে 10 বছর পরে কুয়েত থেকে, পরে আপনি গেছেন কি আনার জন্য? এয়ারপোর্টে আগায় আনার জন্য। যখন এয়ারপোর্টে বিমানতে নামে ছেলে আইতাছে, এখন বাপেও ছেলেরা ডাকে, বাপ ডাকে, ছেলেও বাবারে বাপ ডাকে। বা আব্বা আইসো, বাপে কয়। হুতে কয়, আব্বা তুমি আমার আগায় নিতে আইসো আড়াই ভারতে। হুতেও বাপের বাপ ডাকে, বাপেও হুতের বাপ ডাকেন। সবাই বাপতে হুত কেডা? বাপেও ছেলেরে বা কি ডাকে? ছেলেরে বাপে কি ডাকতেছে? বাপ ডাকতেছে। এটা আনন্দে, বেশি আনন্দে। আসলে কি বাপ না ছেলে? আসলে তো ছেলে, কিন্তু কি ডাকতেছে? আব্বাই আইসো, আমার হুতে আইছে, আমার বাবাই আইছে 10 বছর পরে। হাই রে, একটা কানা কানি গিলা কিলি মানে কান্নাকাটি একটা হয়ে গেছে। অনেক কিছু এয়ারপোর্টে প্ল্যাটফর্মে, কতক্ষণ ঠিক কিনা, কতক্ষণ কান্দে লইছে, এরপরে যাইয়া হাসি আইছে, কতক্ষণ ঠিক কিনা। এই যে কান্দাটা কানছে, এটা বেশি আনন্দে। এই যে ভূতের বাপ ডাকছে, এটাও উল্টা কইছে বসি অতি আনন্দে। আসলে এটা তার বাপ না, এটা তার ছেলে। কতক্ষণ ঠিক কিনা? ছেলের এই বাপ ডাকছে। কেন গো বাজান? বেশি আনন্দে। এখানেও বেশি আনন্দে আল্লাহরে কয়ালছে, আপনি আমার বন্দা লাগেন, আমি আপনার খোদা লাগি। জোরে কোন আল্লাহু আকবার। নবী কয়, এই হারানো উটওয়ালা হারানো উট পায়া যে খুশি হইছে, তার চেয়ে আমার আল্লাহ হাজার হাজার গুণে খুশি বেশি হয় যখন হারানো বন্দা আল্লাহর দরবারে এসে কয়, আল্লাহ আমি তোমার এতদিন চিনি নাই, আজকে তওবা করছি, তুমি আমার রহমতের কোলাটা ইনা লও। জোরে কোন আল্লাহু আকবার। এই হারানো বন্দা যখন আল্লাহরে পায়া খুশি হয়, আল্লাহু আকবার, ওই হারানো উডর মালিক যেরকম খুশি হয়, আল্লাহ খুশি। আল্লাহ ডাক দেখো, বরদর আহমদ বন্দায়ে বগরিখতা আবরুয়ে খুদ বাসিয়ারিখতা। বরদর আহমদ বন্দায়ে বগরিখতা আবরুয়ে খুদ বাসিয়ারিখতা। আল্লামা ফরিদউদ্দিন আত্মার ফান্দানাম আত্মার মধ্যে লেখছে, আল্লাহ ডাক দেখো, বরদর আহমদ বন্দা আমার পলায়নকারী গোলাম পলাইছিল, কিন্তু এখন আবার আমার দরবারে ফিরে আইছে। আবরুয়ে খুদ বাসিয়ারিখতা। নিজের মান সম্মান জীবন যৌবন সব ধ্বংস কইরা ফাফে এখন আমার দরবারে আবার আইছে। আসো আসো, আল্লাহ ডাক দেখো, আসো বাজা বাজা, হাজার বার তওবা শেখাস্তি বাজা, দারোগীর হাজে বোদর ওয়ান ঈদর গাহনি। আল্লাহ ডাক দেখো, শুন বন্দা, মন্ত্রী সাহেবের কাছে গেলে কেসি গেট আছে, সিকিউরিটি গার্ড আছে, সচিব আছে, কত কিসিমের পারমিশন লাগে, নতুবা ঢুকা যায় না। আমি আল্লাহ দরবার আইলে কেসি গেট নাই, নাট গাট নাই, ড্যাগাট নাই, 24 ঘন্টা দরজা খোলা। বন্দায় হাজার বার তওবা করে, হাজার বার তওবা ভাঙছস, আবার তওবা কর, আমি তোরে কবুল করবো। জোরে কোন আল্লাহু আকবার।
মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ ডাক দিয়ে খুশি হয়ে ডাক দিয়ে ডাকে, আয় আয়, 1000 বার তওবা শিকস্তি বাজা বাজা। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, তওবা কারা কারা করতে রাজি আছি? আল্লাহ তওবার দ্বারা গুনাহ মাফ করবে, জোরে কোন সুবহানাল্লাহ। তওবার দ্বারা ঋণ পরিশোধের ব্যবস্থা করবে আল্লাহ, আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। ঋণী ব্যক্তি ঋণ শোধ করে দাও, জোরে কোন আমিন। গুনাহগারের ঋণের বোঝা মাফ করে দাও, জোরে কোন আমিন। দুনিয়ার টাকা পয়সা ঋণ শোধ করার ক্ষমতা দিয়ে দাও, আমিন। খেতে ফসল বাড়ায় দাও, আমিন। গাছে ফল বাড়ায় দাও, আমিন। পুষ্কুনিতে মাছ বাড়ায় দাও, আমিন। মুরগির শেডে মুরগি বাড়ায় দাও, ডিম বাড়ায় দাও, জোরে কোন আমিন।